আজকে আমরা এক প্রাচীন কিংবদন্তির গভীরে যাব। বাল নামের এক দেবতার বিস্ময়কর আর ভয়ঙ্কর কাহিনী শুনব। এটা কিন্তু শুধু এক দেবতার গল্প না, বরং শয়তানের পাতা ফাঁদ আর ঐশ্বরিক নির্দেশনার মধ্যে যে এক চিরন্তন লড়াই, তারই এক উপাখ্যান। তাহলে মূল প্রশ্নটা হলো, কে এই বাল? কেন এর উপাসনা মানব ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হয়ে আছে? আর কি এমন ভয়ঙ্কর ব্যাপার ছিল এর পূজার মধ্যে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আসলে এই পুরো ঘটনার শুরুটা কিন্তু অনেক আগে। সবকিছুর মূলে ছিল মানব জাতিকে পথ ভুলানোর জন্য শয়তানের এক বিশাল পরিকল্পনা। তো এই বাল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা ছিল একটা মূর্তি। বলা হয় যে শয়তান এই মূর্তি পূজা চালু করেছিল মানুষকে সৃষ্টিকর্তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এই ফাঁদে প্রথম পা দিয়েছিল হজরত নূহ আলাইহির সময়ের মানুষেরা। শয়তানের কৌশলটা ছিল কিন্তু বেশ ধূর্ত। সে নাকি নানা রকম অদ্ভুত ভয়ঙ্কর সব প্রাণীর রূপ ধরে মানুষের সামনে আসত। এতে করে তাদের মনে ভয় আর বিস্ময় তৈরি হতো, আর সেই সুযোগেই সে তাদের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করত। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। এই প্রতারণার জাল ছড়িয়ে পড়েছিল বহুদূর। এবার আমরা দেখব কিভাবে বনি ইসরায়েল জাতীয় এই একই ফাঁদে পা দিয়েছিল। ভাবুন তো একবার, কি আশ্চর্য ব্যাপার! হজরত মুসা আলাইহিস সালাম যে জাতিকে এত সংগ্রামের পর ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করলেন, সেই জাতি কিনা ফিলিস্তিনে গিয়ে আবার সেই একই মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ল। বাল দেবতার উপাসনা যেন তাদের গ্রাস করে ফেলল। আর এখানেই গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। এবার আমরা কথা বলবো কুরবানি বা উৎসর্গ নিয়ে, আর দেখব কিভাবে দুটো ভিন্ন বিশ্বাস, দুটো একদম ভিন্ন ধরনের উৎসর্গের জন্ম দিয়েছিল, যার একটা ছিল চূড়ান্ত নিষ্ঠুরতার উদাহরণ। বাল উপাসনার সবচেয়ে ভয়াবহ দিকটা ছিল নরবলি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর অনুসারীরা নাকি তাদের দেবতাকে খুশি করতে নিজেদের সন্তানদের জীবন্ত আগুনে ছুড়ে দিত। এটা ছিল এক কথায় চরম বর্বরতা। এইখানেই দুটো বিশ্বাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। একদিকে বাল দেবতার নামে নিজের সন্তানকে পুড়িয়ে মারা, আর অন্যদিকে আল্লাহর প্রতি বিশ্বাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষার কথা তো আমরা জানি। আল্লাহ তাকেও তার সবচেয়ে প্রিয় সন্তানকে উৎসর্গ করতে বলেছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে তার ছেলের জায়গায় একটি দুম্বা কোরবানি হয়ে যায়। বার্তাটা খুব পরিষ্কার: সৃষ্টিকর্তা জীবনদানকারী, জীবন হরণকারী নন। এই ভয়ঙ্কর প্রথা কিন্তু শুধু একটা যুগেই থেমেছিল না, এর বিরুদ্ধে লড়াইটাও চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আর এই সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নবীরা। এই লড়াইটা ছিল একটা লম্বা ইতিহাস। হজরত নূহ আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়ে তা চলেছিল হজরত মুসা আলাইহিস সালামের যুগ, তারপর হজরত ইলিয়াস আলাইহিস সালামের যুগ, এবং সবশেষে হজরত সুলাইমান আলাইহিস সালামের সময় পর্যন্ত। যেমন ধরুন হজরত ইলিয়াস আহার কথা। তিনি সেই সময় রাজা আহাবের মুখোমুখি হয়েছিলেন, যিনি এই বাল পূজায় মত্ত ছিলেন। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন, এই সব মূর্তির উপাসনা করা ভুল, এদের কোনো ক্ষমতা নেই। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ রাজা সেই সতর্কবাণী শোনেননি। অবশেষে বহু যুগ পর হজরত সুলেমান আলাইহিস সালাম এই সমস্ত মূর্তি ধ্বংস করে এই ভয়ঙ্কর প্রথার অবসান ঘটান এবং মানুষের বিশ্বাসকে সঠিক পথে ফিরিয়ে আনেন। কিন্তু ইতিহাস তো সাক্ষী, মানুষ বারবার একই ভুল করে। তো এই যে হাজার হাজার বছরের একটা লম্বা ইতিহাস আমরা দেখলাম, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এর আসল বার্তাটা কি? দেখুন, এখান থেকে কয়েকটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। প্রথমত, শয়তানের আসল লক্ষ্যই হল মানুষকে সঠিক পথ থেকে দূরে সরানো। দ্বিতীয়ত, মানুষ যখন নিজের হাতে গড়া কোনো কিছুর উপাসনা করে, তা প্রায়শই অজ্ঞতা আর বর্বরতার জন্ম দেয়। আর সবশেষে, একমাত্র অটল বিশ্বাসই পারে সব ধরনের প্রতারণার বিরুদ্ধে রক্ষা করতে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি: বিশ্বাস আর প্রতারণার এই যে হাজার বছরের পুরনো উপাখ্যান, এটা আজকের এই আধুনিক সময়ে আমাদের ঠিক কি শেখায়? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।